ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে 61 রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ড্রেসিং রুমে এখন শ্মশানের নীরবতা। ভারতের বিপক্ষে কলম্বোর সেই অভিশপ্ত মাঠের দুঃস্বপ্ন যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 61 রানের বিশাল ব্যবধানে চূর্ণ বিচূর্ণ হওয়ার পর ড্রেসিং রুমের ভেতরে যে ভয়াবহ গুমোট পরিস্থিতি আর ক্রিকেটারদের কান্নায় ভেঙে পড়া গুঞ্জন শোনা যাচ্ছিল, তা নিয়ে এবার বোমা ফাটিয়েছেন খোদ পাকিস্তানের প্রধান কোচ মাইক হাসান। রোববার 15 ফেব্রুয়ারি সেই বিকেলে ভারত যে রুদ্রমূর্তি ধারণ করেছিল, তার সামনে বাবর আজম থেকে শুরু করে সালমান আগাদের অসহায় আত্মসমর্পণ কেবল একটি হার ছিল না, বরং তা ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য এক চরম লজ্জার দলিল। গত বছরের এশিয়া কাপে টানা 3 হারের পর এবার বিশ্বকাপের মঞ্চেও ভারতের কাছে পরাজয়। মাইক হাসানের কোচিং ক্যারিয়ারের ভারতের কাছে টানা 4বার ধুলোয় মিশল পাকিস্তানের অহংকার। ড্রেসিং রুমের অন্দরমহলের হাহাকার বর্ণনা করতে গিয়ে হাসান জানিয়েছেন, ম্যাচ শেষে সেখানে এক মরণোত্তর নীরবতা নেমে এসেছিল। ক্রিকেটাররা সবাই নিতর হয়ে বসেছিলেন, কারণ তারা জানতেন দেশের মানুষের কাছে এই একটি জয়ের মূল্য ছিল অন্য সব কিছুর চেয়ে বেশি। টানা 5টি ম্যাচের জয়ের পর ধারা বজায় রেখে পাকিস্তান দল যখন আত্মবিশ্বাসে টকবক করছিল, তখনই ছিল শত্রুর এক মরণ কামড়ে সব স্বপ্ন যেন তাসের ঘরের মতো লুটিয়ে পড়ল কলম্বোর পিচে, যেখানে আগে ব্যাট করা দলের জয় ছিল প্রায় নিশ্চিত। সেখানে টসে জিতে পাকিস্তানের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটি এখন ক্রিকেট বিশ্লেষকদের কাছে এক বিরাট রহস্য। যদিও হাসান দাবি করেছেন কন্ডিশন বুঝে তারা ভালো শুরু করেছিলেন, কিন্তু ঈশান কিষানের সেই বিধ্বংসী 40 বলে 77 রানের ইনিংসটি পাকিস্তানের প্রতিটি বলারের আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে দিয়েছে। 175 রানের বিশাল পাহাড় টপকাতে নেমে পাকিস্তানের ড্রেসিং রুমে শুরু হয়েছিল চরম স্নায়ুচাপ, যা মাঠে গড়াতেই দেখা যায় ব্যাটিংয়ের করুণ দশা। মাত্র 13 রানে 3 উইকেট হারিয়ে যখন দল ঢুকছিল, তখন খোদ বাবর আজমের 5 রানে বোল্ড হওয়ার দৃশ্যটি ছিল ড্রেসিং রুমে থাকা সতীর্থদের জন্য সবচেয়ে বড় আঘাত। বাবর সাজঘরে ফেরার সময় পুরো স্টেডিয়ামের গগন বিদারী চিৎকারের মাঝে পাকিস্তানের ড্রেসিং রুমে তখন কেবলই হাহাকার। উসমান খানের লড়াইও যথেষ্ট ছিল না, কারণ শেষ পর্যন্ত 114 রানেরই মুখ ধুবড়ে পড়লে সালমান আগার দল। মাইক হাসান আক্ষেপের সুরে বলেছেন যে কিষান একাই তাদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। এখন ড্রেসিং রুমের এই শোকাতুর পরিবেশ কাটিয়ে আগামী 18 ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে লড়াইয়ে নামাই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভারত সুপার 8-এ রাজার মতো প্রবেশ করলেও পাকিস্তানকে এখন নিজেদের বাঁচিয়ে রাখার জন্য নামিবিয়াকে হারাতেই হবে। হাসান এখন দলকে মানসিকভাবে চাঙ্গা করার আপ্রাণ চেষ্টা করছেন, তবে ড্রেসিং রুমে দেয়ালে দেয়ালে ভারতের কাছে হারের যে ক্ষত লেগে আছে, তা থেকে বেরিয়ে আসা এই মুহূর্ত প্রায় অসম্ভব এক মিশন হয়ে দাঁড়িয়েছে। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।